বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি সূচকের অঙ্ক। তো এই অঙ্কটা আমরা কীভাবে সলিউশন করব? এই অঙ্কটা এখানে দেখা যাচ্ছে যে এখানে x/5 উপরে পি দেওয়া আছে এবং ইকুয়াল 1 দেওয়া আছে। তো এখানে পি এর মান আমরা কীভাবে নির্ণয় করব? পি এর মান আমরা কীভাবে নির্ণয় করব? তো পি এর মান নির্ণয় করতে হলে এখানে সূচকের মূলত দুইটা জিনিস থাকে, একটা হলো বেস থাকে এবং পাওয়ার থাকে। এখানে আমরা x/5 দেখতেছি, এই x/5টা হলো একটা বেস, x/5টা কি এটা হলো ভিত্তি, বেস বলা হয় বা ভিত্তিও বলা হয়, ভিত্তি বলা হয়। আর এখানে পি যে আছে এই পিটা হলো পাওয়ার, পিটাকে পাওয়ার বলা হয়, ঠিক আছে। তো এখন এখানে যদি আমরা ভিত্তিটাকে সরাইতে পারি তাহলে আমরা এখানে পি এর মানটা পাবো। তো এখানে কি পাবো? আমরা একটা সূচকের একটা নিয়ম আছে যে কোনো কিছুর উপর যদি শূন্য থাকে, যেমন 2-র উপর যদি শূন্য থাকে সেটা কি হয়? 1 হয়। 3-র উপর যদি কোনো শূন্য থাকে সেটা 1 হয়। অর্থাৎ কোনো চলক অথবা কোনো কনস্ট্যান্টের উপর যদি শূন্য থাকে, চলক বলতে আপনার এক্সট্রা একটা চলক, এর উপর যদি শূন্য দেই তাহলে 1 হবে। 2 এখানে একটা কনস্ট্যান্ট, তো এর উপর যদি শূন্য দিই তাহলে কী হবে? এখানে 1 হবে। অর্থাৎ কোনো কিছুর উপর শূন্য দিলে সেটা কী হয়? 1 হয়, ঠিক আছে। তো এখানে খুব সহজ একটা বিষয়, x/5 যে আছে এটাকে ভিনিশ করার জন্য কী করতে হবে আমাকে? x/5 উপরে পি রাখবো। এখানে যদি আমরা x/5 যে আছে এর উপরে যদি একটা শূন্য দেই তাহলে কী হবে? আমাদের উপরে 1টা মিলে যাবে। অর্থাৎ x/5 মানে কি? x/5 উপরে যদি শূন্য দিই তাহলে 1 হয়। কী হয়? 1 হয়। অর্থাৎ x/5 উপরে আমি যেখানে শূন্য দিলাম তাহলে এখানে এর মানটা যদি 1 হয় তাহলে 1 কিন্তু এখানে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে উভয় পাশে দেখা যাচ্ছে যে এখানে x/5 আছে, এখানেও x/5 আছে। তো দুই দিকে একই জিনিস হলে এটা কি করা যায়? যে বাদ দেওয়া যায়। তাহলে আমরা যদি x/5 উভয় দিকে বাদ দিই তাহলে এখানে থাকবে কি? p = 0 হবে, p = 0 হবে। অর্থাৎ p এর ভ্যালু হবে এখানে 0। অর্থাৎ p এর মানটা হলো কি? আমরা p এর মানটা কী পাবো? 0 পাবো। এইটাই অ্যান্সার, খুব সহজ। p এর মানটা 0। এইভাবে আমরা এই টাইপের যে অঙ্কগুলো থাকবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো।